নমস্কার বন্ধুরা, আজ মহুয়া রান্নাবাড়িতে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর এটি খুবই জনপ্রিয় ধোকার কারি। দেখে নেব কিভাবে বানিয়েছি। প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং ছোলার ডালটা পরিমাণ মতো যেরকম নেবেন নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। অল্প সামান্য জল দিয়েছি, তার সঙ্গে কিছু আদা কুচি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প চিনি, গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা আর অল্প হিং। এদিকে গ্যাসে কড়া বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে ভালো করে গোটা কড়াতে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ডালের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু শক্ত করে নিতে হবে। এইভাবে যখন শক্ত হয়ে যাবে তখন একটা থালাতে একটু তেল বুলিয়ে নিয়ে এই ডালের যে মাখাটা ওইটা দিয়ে দেবো। এবার ভালো করে এটা সমান করে নেব আর সমান করে খানিকক্ষণ রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমাদের পছন্দ মতো শেপে আমরা কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব, বরফি আকারে বা যে কোনো চৌকোভাবে, যার পছন্দ মতো এটা কেটে নিলেই হবে। যে কোনো নিরামিষের দিনে অথবা বাড়িতে গেস্ট এলে আমরা এরকমভাবে ধোকার কারি বানিয়ে ফেলতেই পারি। আর এইবার এটা কেটে নিয়ে এবার একটা কারির জন্য একটা পেস্ট বানাবো। মিক্সির মধ্যে হাফ টমেটো নিয়েছি আর 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 1 চামচ তিল আর অল্প বাদাম নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াতে একটু বেশি করে তেল দেব। তেল দিয়ে এই ধোকা পিসগুলো ভালো করে ভেজে নেব। এখানে আঁচটা কম করে রাখবো আর যাতে আস্তে আস্তে সময় নিয়ে এগুলো ভাজবো, যাতে উপরটা কালো না হয়ে যায় বা পুড়ে না যায়। এগুলো হালকা যখন ব্রাউন হবে তখন দুটো দিক ভালো করে ভেজে নিয়ে আমরা এটা তুলে নেব। এইভাবে তুলে নিয়ে এরপরে আবার কিছু দিয়ে দেবো, একসঙ্গে অনেক বেশি দিয়ে দেবো না, অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। এবার বাকি যে তেলটা থাকবে তার মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ বেসন দেবো। এর ফলে একটা ভালো টেস্ট বা সুগন্ধ একটা আসে, এতে অ্যাড হয়। আর এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে আর ওইটা জল বুলিয়ে নিয়ে সেটাও দিয়ে দেবো। এরপরে যে মশলাগুলো ছাড়া রান্নাই হয় না সেই মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে মশলার যে পেস্টের জলটা আর দইয়ের যে বাটিতে যে জলটা সেটা আমরা দিয়ে দেবো। এইবারে জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ধোকাগুলো সব দিয়ে দেবো আর উপর থেকে অল্প চিনি এই সময় ছড়িয়ে দেবো, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। আর এর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি হাতে করে একটু রগড়ে নিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এতে করে এই কারির গন্ধটাও খুব ভালো হবে। আর এছাড়াও এর উপরে আপনারা কুচনো ধনেপাতাও ছড়াতে পারেন। এইভাবে এই নিরামিষ ধোকার কারি একেবারে তৈরি। আর উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলে একেবারে তোফা। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।